ডাকাতি না করে। এই যে আমার স্বামী ওই ভাগবত শোনার উদ্দেশ্যে যাচ্ছে, সে যেন আর ডাকাতি না করে। রক্ষা করো তুমি ভগবান, রক্ষা করো তুমি ভগবান, রক্ষা করো তুমি ভগবান, রক্ষা করো তুমি ভগবান, তুমি আছো এই বিশ্ব চরাচরে শেষের দিনে তুমি আছো হরি বিশ্ব চরাচরে শেষের দিনে তুমি আছো এই বিশ্ব চরাচরে শেষের দিনে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো তুমি ভগবান, রক্ষা করো তুমি ভগবান, রক্ষা করো আজ দিনরাত স্বামীর মঙ্গল কামনা করছে, তার স্বামীকে আজ ভালো রাখার কথা, রক্ষা করার কথা বলছে আজ মাধবী। আর এদিকে হরিদাস আমার ডাকাতি করতে যাচ্ছে সেই ভাগবত শোনার উদ্দেশ্যে। ভাগবত আসরে আজ ডাকাতি করবে বলে যাচ্ছে। আর মাধবী মাধবী আমার আবার ছুটে গেছে রাধা মাধবের মন্দিরে গিয়ে আজ রাধা মাধবকে কি বলছি, মাধবকে কি বলছি, মাধবকে বলছি রাধা মাধবের চরণে ধরে নয়নে গলায় বাড়ি, মাধবের চরণে ধরে নয়নে গলায় বাড়ি, মাধবের চরণে ধরে মাধব মাধব তারা সবাই ভয়ে ভীত হয়ে গেছে, জড়সড় হয়ে
একটা ভাবের উদয় হলো। কি ভাব? না হরিদাস ভাবছি না না, এদেরকে আমি এখানে মারবো না। এই রাস্তার মধ্যে আর কত নরনারীর পা আছে, এদেরকে মেরে কি হবে? আমি যেখানে যাচ্ছি, যেখানে আমি ভাগবত শুনতে যাচ্ছি, না জানি সেই ভাগবত আসরে কত দিক থেকে কত শত নরনারীরা এসেছে। সেখানে গেলে তো আরো বেশি নরনারীদের পাবো। তাহলে ডাকাতিটা করলে ওই ভাগবত আসরে গিয়েই বড় বুদ্ধি করেছে, এই রাস্তার মধ্যে আর নয়, ডাকাতিটা করলে ওই ভাগবত আসরে গিয়ে একদম করবে। এই বুদ্ধি করে হরিদাস আমার ভাগবত আসরে গিয়ে পৌঁছে। কিন্তু ওমা, আজ হরিদাস যেই ভাগবত আসরে গিয়ে পৌঁছেছে, সেখানে নরনারীরাও ভয়ে ভীত হয়ে গেছে। কি গো, এই যে হরিদাস ডাকাত, আর এদিকে হরিদাসের কিন্তু ওইদিকে কোনো দিকে কর্ণপাত নেই। হরিদাস সেই সব কিছু শুনছে না, সে শুধু কি দেখছে না কোন দিকে কত নরনারীরা বসে রয়েছে, কার গায়ে কত দামি দামি অলংকার আছে, সে আগে কোন দিক থেকে শুরু করবে তার খালি এই চিন্তা। ডাকাত হলে যা হয়, ডাকাতের যা চিন্তা, হরিদাস খালি এই দেখছে কোন দিক থেকে সে শুরু করবে। ঠিক এমন সময় যিনি পাঠ করছিলেন, মানে পাঠক ঠাকুর যিনি ভাগবত পাঠ করছিলেন, তিনি তখন বৃন্দাবনের একটা অংশ পাঠ করছিল। কি বলছিল না, নন্দপুত্র কৃষ্ণ থাকে সে বৃন্দাবনে, তার হাতে চূড়ার দাম 9 লক্ষ টাকা, গলার হারের দাম 9 লক্ষ টাকা, মাথার চূড়ার দাম 9 লক্ষ টাকা, পায়ের নুপুরের দাম 9 লক্ষ টাকা। টাকা টাকা টাকা, টাকা শব্দটা বড় শব্দ, কি তাই না? মতিগতি সব ঘুরে গেছে এবার। ডাকাত হরিদাসের মতিগতি সব ঘুরে গেছে, গিয়ে কোথায় গেছে? নয় পাঠক ঠাকুরের দিকে গেছে। বলছে এই যে ও ঠাকুর, এই যে কি পাঠ করছিলে দেখি করো। পাঠক ঠাকুর তো ভয় পেয়ে গেছে। ডাকাত কি গো বাবা তুমি, আরে বলো না, একটু আগে কি পাঠ করছিলে? তখন বলছে বাবা, নন্দপুত্র কৃষ্ণ থাকে সে বৃন্দাবনে, তার হাতে চূড়া বালা কুণ্ডল নুপুর সবকিছুর দাম 9 লক্ষ টাকা। বলে এ কথা কি সত্য? বলে হ্যাঁ বাবা, এ কথা ধ্রুব সত্য। বলে সেখানে গেলে আমি তবে তাকে পাবো? বলে হ্যাঁ, তুমি সেখানে গেলে পাবে। আর একবার জিজ্ঞাসা করে নিচ্ছে, এই যে ও ঠাকুর, আর একবার বলো তার নাম কি? না কৃষ্ণ, থাকে কোথায়? না বৃন্দাবন। ভাবছে এই নরনারীদের কাছে আর কত গহনাই বা আছে, এরা আর কত গহনাই বা পড়ে এসেছে। ওই নন্দপুত্র কৃষ্ণকে একাকে মারলে আমি যা গহনা পাবো, এদের সবাইকে মেরেও সেই গহনা আমি পাবো। তাহলে এদের মারা বেকার, মারলে আমি ওই নন্দপুত্র কৃষ্ণকে একাকেই মারব। চলবে মন মধুর বৃন্দাবন, চল চল চলবে মনে মধুর বৃন্দাবন। পরিবার সবাই মিলে একটু দেখি বৃন্দাবনে। মধুর বৃন্দাবন। সবাই উলুধ্বনি কোথায় গেল একটু জোরে। সবাই মিলে একটু হাতে করতালি দিয়ে দেখি। ওই না রাধা কুণ্ড, রাধা কুণ্ড দিন চলবে মনে চল চলবে মনে একবার চলে চলবে মনে চলবে মনে আমাদের সেক্রেটারি তারক ভূঁইয়া ও পবিত্র জিজ্ঞাসা করছে, বলো তার নাম কি? না কৃষ্ণ, থাকে কোথায়? বৃন্দাবনে। ঠিক করে নিল কি না কৃষ্ণ বৃন্দাবন। আর কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে আজ নাচতে নাচতে হরিদাস
মাধবীর কাছে চলেছে। কেমন করে চলেছে? চলুন সবাই মিলে একসাথে একটু উলুধ্বনি হরিধ্বনি দিয়ে একসাথে গাইবো। কেমন? সবাই মায়েরা একটু সবাই উলুধ্বনি দিয়ে কেমন? এদিকের মায়েরা বাবারা চলুন। যাব কৃষ্ণ বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন। হরি বল কৃষ্ণ বৃন্দাবন যাব মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব মধুর বৃন্দাবন। আমি যাব রে, যাব যাব যাব। আমি বৃন্দাবনে সেই শ্রীনন্দন নন্দন হেরিব নয়নে। আমি যাব রে বৃন্দাবনে, যাব কৃষ্ণ বৃন্দাবন মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন যাব মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব মধুর বৃন্দাবন। আজ এইভাবে নাচতে নাচতে বৃন্দাবনের পথে যাবে বলে আজ হরিদাস ঠিক করেছে। করে কোথায় গেছে? না মাধবীর কাছে গেছে। গিয়ে মাধবীকে ডাকছে, মাধবী, এই যে ও মাধবী। আজ মাধবীকে ডাকছে। মাধবী আমার ফিরে ছুটে মা আবার রাধা মাধবের মন্দির থেকে বেরিয়ে এসেছে। আজ ছুটে বেরিয়ে এসেছে রাধা মাধবের মন্দির থেকে। স্বামী ডাকছে, ও মা, বেরিয়ে কি বলছে? স্বামী, তোমার এত তাড়াতাড়ি ভাগবত শোনা হয়ে গেল? বলে হ্যাঁ হয়ে গেছে। বলছে স্বামী গো কি দেখছি? না স্বামীর মতি গতি একটু ফিরেছে। স্বামী বলছে, শোনো মাধবী, আমি একটা গন্তব্যস্থলে যাব, আর আমি যতদিন না ফিরে আসছি তুমি এই রাধা মাধবের মন্দিরে বসে আমার জন্য অপেক্ষা করো। এই কথা বলেছে। বলে কি বলছে? আবারও বলছি, মাধবী আমায় দুটো খেতে দাও। আবারও মাধবী রাধা মাধবের ভোগ দিয়েছে। হরিদাস আবারও তাই খেলো। হরিদাস আমার রাধা মাধবের ভোগ খেয়ে বলছে, মাধবী লাঠিটা দাও। মাধবী, আমি বেরিয়ে পড়ি। আজ কোথায় চলেছে? এই যে ওমা, আজ কোথায় চলেছে? হরিদাস আমার বৃন্দাবনের পথে চলেছে। কি করতে যাচ্ছে? না ডাকাতি করতে যাচ্ছে। কৃষ্ণের অলংকার চুরি করতে যাচ্ছে। আজ বৃন্দাবনের পথে যাচ্ছে। মহা আনন্দে নাচতে নাচতে কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে বৃন্দাবনের পথে চলেছে। মহা আনন্দে আজ নাচতে নাচতে চলেছে। চলুন সবাই মিলে একসাথে আমরা একটু আনন্দ করে গাইবো। আজ হরিদাস আমার বৃন্দাবনের পথে চলেছে। কেমন? কি করতে? না কৃষ্ণের অলংকার চুরি করতে যাচ্ছে। সবাই মিলে একটু উলুধ্বনি করে সহযোগিতা করবেন। কেমন মা? চলুন আমার মায়েরা বাবারা সবাইকে বলছি একটু হরিধ্বনি উলুধ্বনি করে চলুন একসাথে গাইবো। রাখালে রাজা বলে দেই না, রাখালে রাজা বলে দেই না, কোথায় এই বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড
বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায় বাঁশরি বাজায় গো কানাই বাঁশরি বাজায় বাঁশরি বাজায় গো কানাই বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায় রাখাল রাজা গো কানাই বাঁশরি বাজায় রাখাল রাজা বলে দে না কোথায় বিলাব স্বামী কুণ্ডু রাধা কুণ্ডু গোবর্ধন কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাব স্বামী কুণ্ড রাধা কুণ্ড এইভাবে আজ মহা আনন্দে নাচতে নাচতে হরিদাস সমাজ চলেছে কোথায় না বৃন্দাবনের পথে। মাগো বৃন্দাবন ধাম কেমন দাও আমি জানি না, জায়গায় জায়গায় কীর্তন গাইতে যাই, সেখানে এমন ভক্তের সমাগম হয়, এমন বৃন্দাবনের বাজার লাগে, আমার মনে হয় এর থেকে বড় বৃন্দাবন বোধহয় আর কোথাও নেই। এর থেকে বড় বৃন্দাবন বোধহয় আর কোথাও নেই। আর আপনারা যে এখানে বসে হরিনাম সংকীর্তন আস্বাদন করছেন, আমার জনমটা ধন্য হয়ে গেল। সবাই কিন্তু বসে হরিনাম সংকীর্তন আস্বাদন করতে পারে না, সবাই কিন্তু কৃষ্ণ কথা বলতে পারে না, কৃষ্ণ কথা গাইতে পারে না। তো আপনারা যে এখানে বসে হরিনাম সংকীর্তন আস্বাদন করছেন, এত গরমের মধ্যেও আমার জনমটা আমার ধন্য হয়ে গেল। ও মা কি বলছি না, সবাই কিন্তু হরিনাম সংকীর্তন আস্বাদন করতে পারে না। পূর্ব জন্মে থাকে যদি অপরাধ প্রচুর, ইহ জন্মে হরিনাম না লাগে মধু। আর কি বলছেন না, আর একদিকে কি বলছে, পূর্ব জন্মে থাকে যদি কিঞ্চিত সংস্কার, দেখিতে শুনিতে হয় আমার বৈষ্ণব আচার। তো আপনারা যে এখানে বসে হরিনাম সংকীর্তন আস্বাদন করছেন, বুঝে নিতে হবে পূর্ব জন্মে কিছু হলেও ভালো কাজ করেছে। আর এই হরিনাম সংকীর্তন আমাদেরকে অবিরাম গেয়ে যেতে হবে, আমাদের প্রভুকে অবিরাম ডেকে যেতে হবে। তাই কি বলছে, হরিনাম কৃষ্ণ নাম আমাদেরকে অবিরাম গাইতে হবে, অবিরাম আমার প্রভুকে ডাকতে হবে। তাই কি বলছে, হরিনাম
চিত্তানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরে গুরু বৈষ্ণব ভাগবত গীতা চিত্তানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা